হ্যালো ফ্রেন্ডস, আজকে বৃষ্টি ইতিকথায় নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। আজকে ব্লগটা দেখে বুঝতে পারছো, আজকে আমরা যাচ্ছি দীঘাতে। দীঘাতে এসেই প্রথমেই একদম ঘোড়ার পিঠে চেপে উঠেছে অনি আর মা। সেইটা থেকে শুরু করলাম। দেখো আজকে কী দেখানো হবে, কী কতক্ষণ আছি আমরা সেটা সবই দেখানো হবে। সামনে পাপিয়া ঘোড়া চালাচ্ছে, দেখা যাক কী হয়। প্রথম দেখতে থাকো, চলো। বাড়ি থেকে বেরোচ্ছি আমরা। এই যে নাচ শুরু করে দিয়েছে আমাদের নৃত্য শিল্পী। আমি ভেতর দিকে দরজা বন্ধ করার চেষ্টা করছি। দেখো দরজা বন্ধ করে দিয়ে এবার বেরোচ্ছি আমরা। জাস্ট বাসে উঠে পড়েছি, সামনের সিটে মনি। আর প্রথমে বাসে আমরা যখন উঠেছি তখন সিট পেয়ে গেছিলাম, শেষের দিকে সিট পেয়েছিলাম, একটু ভিড়ই ছিল। আর বর্ষার দিন ছিল মোটামুটি। আমাকে ডাকছে, দেখো ভালো বাসটা ছিল, সন্তোষে বাস। তারপর মিডিলে যতক্ষণ যাচ্ছি যেতে যেতে পুরো বাস ফাঁকা। দেখো মনি শুয়ে পড়েছে, নৃত্যশিল্পী আবার নাচ শুরু করেছে, আবার বসে পড়েছে। এবার সেও আস্তে আস্তে শুয়ে ঘুমিয়ে পড়বে। দেখো হ্যাঁ, সেও ঘুমিয়ে পড়েছে, মনিও ঘুমিয়ে পড়েছে। পুরো বাসে আমরা 5-6 জন আছি, গোটা বাস ফাঁকা। দেখো এবার আমরা দীঘা থেকে পৌঁছে গেছি ভোরবেলা, পরদিন সকালবেলা 4:30টার সময়। মা আমার অনেকে নিয়ে আমরা যাচ্ছি সমুদ্রের ধারে, সি বিচের ধারে যাচ্ছি আমরা সূর্য ওঠা দেখবো বলে। কিন্তু আমাদের কপাল খারাপ ছিল, সূর্য সেদিনকে ওঠেনি। সেদিনকে আপনাদের দেখো এখন লাইট জ্বলছে, সূর্য ওঠেনি বলতে কি মেঘলা ছিল, টিপটিপ করে বৃষ্টিও ছিল, যার জন্য সেদিনকে একদম সূর্য আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা সি বিচের ধারে গেলাম, গিয়ে একটুখানি দাঁড়ালাম, বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। 6টা-6:30 পর্যন্ত ছিলাম, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এখন আমরা যখন এসে গেছি তখন 4:45 বাজে। দেখো সমুদ্র তখন অলরেডি লোক এসে গেছে, ভর্তি লোক। আর মোটামুটি হালকা হালকা করে একটু আগে বৃষ্টি হয়েছে, সেই জন্যে ভিজে ভিজে আছে সে বীজটা, ভালোই লাগছে দেখতে। বসে বসে বেশ ভালো লাগলো। আর ওরা তো একটু সামনে গিয়ে দাঁড়িয়েছিল, আমি পেছনে বসেছিলাম, আমি আর হাঁটতে পারছিলাম না। একটু বসে বসে দেখলাম সমুদ্রের ধারটা। সমুদ্র দেখো জল তখন উত্তাল হয়ে আছে, আর ভোরবেলা তো যার জন্যে জলটা কালো কালো লাগছে। যাই হোক, দেখতে থাকো। এখন আমরা সমুদ্রের ধারেই দাঁড়িয়ে আছি, আর ওরা দাঁড়িয়ে আছে একটু সামনে। যাক, সমুদ্র তোমরা দেখো। অনেকদিন ভয়েস দিইনি তো, ওই জন্য কথা সব জড়িয়ে যাচ্ছে, গেলেও কিছু করার নেই। তাকে বললাম দিতে, সে দেবে না, বাদ দাও, আমাকেই বলতে হচ্ছে। মা ওখানে একটু দাঁড়িয়ে রয়েছে, দেখো দাঁড়িয়ে হাত পা তুলে নানা রকম অঙ্গভঙ্গি করলো। করা যাক, দেখা যাচ্ছে। দেখো, দেখতে থাকো। আমি নিউজ পড়ছি যেন, কিছু করার নেই, দেখতে তোমার মানিয়ে নাও একটু। দেখো সমুদ্র উত্তাল ঢেউ আসছে, সবাই একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভেজাচ্ছে। আর আমার শরীরটা ভালো লাগছে না বলে আস্তে আস্তে পড়ছি, একটু দেখে না, ঠিক আছে? সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছি আমরা। একটু একটু রোদ উঠছে, তখন রোদ ওঠেনি, সকালটা হয়েছে, বুঝতেই পারছো তোমরা, আলোটা ছড়িয়ে পড়ছে। আর সবাই অনেক ভিড় জমতে থাকছে। আর তখন এটা দুজন বললো যে একটুখানি আমরা গোলা খাবো। গোলা পাওয়া গেল না, তখনও গোলা আসেনি, আইসক্রিমও আসেনি। বাধ্য হয়ে কুলপি পাওয়া গিয়েছিলো, ওই কুলপি খেলো দুজন মিলে। দেখো সে আবার কি কুলপি খাবো, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। শেষে আমি বললাম যা পাবি নিয়ে সেটা খা। খেলো, তার মাঝখানে নাচ শুরু করেছে আনন্দে। নাচতে নাচতে আবার দেখো অনির সঙ্গে দুজনে নাচতে গেল। নাচতে যেই নাচতে যাচ্ছে তখনই কুলপিটা দিয়ে দিয়েছে, অনি নিয়ে নিয়েছে, আর ও নাচছে, ধেই ধেই করে নাচতে শুরু করেছে। যাক, নাচতে নাচতে এখনও নাচছে, ওর কুলপি রেডি হচ্ছে, দেখছে, আবার গিয়ে বলছে এই ফ্লেভার দাও, সে ফ্লেভার দাও। এদিকে আমাদের হোটেলে চলে এসেছি। এবার আমাদের একটা বান্ধবী, সে বাইরে ফোন ভিডিও কল করে কাকে দেখাচ্ছিল, হোটেল দেখাচ্ছিল, আর এরা ভেতরে বসেছিল। যাক, এবার সমীর চ্যাটার্জি প্রবেশ করলো, কি নিয়ে না, হাতে এক বাটি মোরলা মাছের, সামুদ্রিক মোরলা মাছের ভাজা নিয়ে। পাপিয়া তো শুয়ে শুয়েই মোরলা মাছ খেতে শুরু করে দিয়েছে। আমি খাই না সামুদ্রিক মাছ, বসেছিলাম আমি। মনিও খাচ্ছে, সবাই মিলেই খাচ্ছে। পাপিয়া ছিল, পাপিয়া মা ছিল, অনি ছিল। তারপরে এসে গেছে কাঁকড়া, 2 বাটি কাঁকড়া। এ দেখো, একে এমনি তার কাটা বলি, জ্যান্ত থাকলে জিভটা পুরো কেটে যেত। সে দাঁড়া নিয়ে মুখে কাছে নিয়ে কাঁকড়া খাচ্ছে। যাক, কাঁকড়ার পর্বটাও শেষ হবে। কাঁকড়ার পর্ব শেষ হলে আমরা তারপর সমুদ্র ধারে আবার ঘুরতে যাব। এখন চলছে কাঁকড়া খাওয়ার পর্ব। পাপিয়া তো কাঁকড়া চিট করে খাচ্ছে, সবাই খাচ্ছে। আর কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, কিন্তু অতখানি কাঁকড়া তো খাওয়ার পরেও রয়ে গিয়েছিল। যাই হোক, এই যে খেতে বসেছি, কাঁকড়া খেয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে যাবো বলে।
আমরা ছিলাম, হ্যাঁ বলাই হয়নি, ভুল মানে একদম ভুলেই গেছি, আমরা ছিলাম হোটেল প্যালেস ইনে। হোটেল প্যালেস ইনে আমরা ছিলাম। হোটেলটা খুব সুন্দর হোটেল, বেশ ভালোই লেগেছিল। আর যে রুমটা আমাদের দিয়েছিল 3 বেডরুম, বিশাল বড় রুম ছিল। দেখো হোটেল প্যালেস ইন, তোমরা গেলে এখানে গেলে সমীর চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করবে, হ্যাঁ তোমাদের ব্যবস্থা করে দেবে, থাকা খুব সুন্দর ব্যবস্থা করে, থাকা খাওয়া সবই ব্যবস্থা আছে। পাপিয়ার মা আসছে, হোটেল প্যালেস ইন দেখালাম বাইরে থেকে। দেখো এবার আমরা যাচ্ছি সমুদ্রের ধারে, একটুখানি হেঁটে ওখান থেকে টোটো নিয়ে যাবো। প্রচণ্ড গরম ছিল, যার জন্য সে মুখে পাপিয়া কিসব বেঁধে নিল, আবার গিয়ে ওরা ঘোড়ায় উঠে পড়েছে, এখন ঘোড়ায় চড়বে। সেই তখনই দেখেছিলাম প্রথমে ঘোড়ায় চড়াটা, সেই ঘোড়ায় চড়াটাই এখন আছে, ঘোড়ায় চড়ছে। বিদ্যুৎ মণ্ডল গিয়ে ছবি তুলতে গেছে, যা কী তুলেছে জানি না, যা তুলেছে দেখাতে থাকছি। মাথায় টুপি ফুপি পরে কিসবভাবে বাপরে বাপ ছবি তুলছে, কি একবার এই ছবি তোলে, একবার ও ছবি তোলে, একবার এই টুপি পরে, একবার ও টুপি পরে। ঘোড়াটা যেন ভাবছে আমাকে কি পেয়েছে এরা, দুজন মিলে উঠে আমাকে দাঁড় করে রেখে দিয়েছে। যাক এখন ঘোড়া মানে পিঠে উঠে ছবি তুলছে, যে যার ঘোড়া সে বলছে হ্যাঁ ছবি তুলছো তো, ছবি তোলো ছবি তোলো। যাক এবার ওরা ছবি তুলছে। আর এর আগে বছর 6 আগে একবার যখন গিয়েছিলাম, এই অনি আর মাম এইভাবেই ঘোড়ায় উঠেছিল বাচ্চারা ছবি, সেই ছবিটা আমাদের কাছে আছে, স্টিল ছবি আছে, পরে ভ্লগে দেখাবো সেই ছবিটা। আর ঠিক সেইভাবেই আবার একই রকম সাদা ঘোড়াতেই আবার উঠেছে 6 বছর পর বড় হয়ে। এবার আমাদের পোনায়, আমাদের ডাকনাম ডাক্তার, আর আমাদের ওয়াইটির নাম মাধাই, উনি এখন আমাদের সঙ্গে পড়েছেন সমুদ্রে। যাক সবাই মিলে সমুদ্রে স্নান করতে নেমেছি, বেশ খুব এনজয় করা হচ্ছিল। আর এখানে একটা কালো ঘোড়া ছিল, সেটাকে একটু দেখানো হলো, কিন্তু আমরা ওদেরকে সেই সাদা ঘোড়াতে তুলেছিলাম, আবার সেই সাদা ঘোড়াতেই উঠেছে। এদিকে পাপিয়া আর অনি দাঁড়িয়ে আছে ঘোড়ার পিঠ থেকে নেমে, কোনায় এখন চান করতে যাবে, নামবে, ও রেডি হচ্ছে। পাপিয়ার মা মাসিমা তখন জলে নামবে কি নামবে না ভাবছিল, একটুখানি জলে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। নামবে, সবাই নামবে। পাপিয়ার এখানেও ফোন ঘাঁটা চলছে, ছবি তুলছে। যাই হোক এবার দেখো সবাই কি সুন্দর আনন্দ করছে। এটা বাইরের পরিবেশ দেখালাম একটু। এবার এরা সবাই মিলে একটা সেলফি তোলার চেষ্টা করলো, সেলফি তুলছিল, ব্যাস সেলফি তুলতে গিয়ে দুমদাম পড়ে যাচ্ছে। ঢেউটা ভালোই ছিল সেদিনকে। যাই হোক এটা ছিল আমাদের ঈদের দিন গিয়েছিলাম, ঈদের দিনকে এখান থেকে বেরিয়েছিলাম, ঈদের পরের দিনকে আমরা সমুদ্রে নেমেছিলাম। যাই হোক এবার সমুদ্র স্নান হয়ে গেছে মোটামুটি ওদের, এবার বেরিয়ে উঠে আসছে, পিছনে মনি, সামনে প্রণয়। আর আমি এখানে বসেছিলাম, ওদেরকে বলছি তোরা নিচে দিয়ে আসছিস কেন, উপর দিয়ে আসতে পারতিস। আর এখানে পাপিয়া এসেছে, পাপিয়া আসতে বলে পাপিয়া একটু নাচো বলতে, এবার দেখো দুজন রেডি হচ্ছে নাচার। বাপ রে বাপ, এবার দেখো কি নাচ চালু করেছে, কি নাচ সেটা কি জানি, জামাল কুদু না লুঙ্গি ড্যান্স কি জানি, আমি জানি না এসব। দুজন মিলে নাচতে শুরু করেছে, দেখো নাচ হয়েই গেল। নাচ টাচ করে এবার এরা গোলা খাবে। তখন সকালবেলা গোলা পায়নি, এবার ধরেছে আবার গোলা খাবো। ঠিক আছে, এবার কে কি ফ্লেভার খাবে আমি জানি না, এ বলছে ওই ফ্লেভার, সেই বলছে সেই ফ্লেভার। আর গোলাওয়ালা সে বিরক্ত হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছে না কোনটা দেবে। যাই হোক সবাই মিলে গোলা নিয়ে খেতে শুরু করলো। এবার এখন বানানো হচ্ছে, এখন খায়নি। দেখো লেবু কাটছে, লেবু কেটে গোলা বানাচ্ছে। গোলা বানানোটা একটুখানি দেখানো, গোলাটা ওরা নেবে, নিয়ে এই খেতে খেতে যাচ্ছে। খেয়ে দিয়ে এবার সোজা আমরা চলে এসেছি, মানে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে আমরা খেতে বসবো। খেয়ে দিই আজকে পর্বটা এখানে রাখবো, কারণ এরপরে আরও ভালো ভালো জিনিস আছে, সেগুলো দেখাবো। আজকে এই এসে আমরা হোটেলে খেতে বসেছি, সমীর চ্যাটার্জি সার্ভ করছে, আর আমরা খেতে বসেছি। খেয়ে দিয়ে আজকে এইখান পর্যন্ত থাকবে, কারণ ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে চাইছি না। সেই জন্যে খাওয়ার পর্বটা দেখিয়েই আমরা শেষ করব আজকের ভিডিওটা। আজকে পর্ব 1 দীঘার, এরপর 2 নম্বর পর্বটা কালকে 2 নম্বর এবং শেষ পর্ব এটাতেই করে দেবো। তার মাঝখানে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে এসেছো, যদি লাইক না করা থাকে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও, তাদের সাথে আমাদের অপশনাল ব্যাপার। আর অবশ্যই যাদের সাবস্ক্রাইবার করা থাকবে না তারা সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা, আবার দেখাবে অন্য একটা ভিডিওতে।